দিনের সবথেকে স্নিগ্ধ মুহূর্ত যদি সূর্যোদয় হয়, তবে সূর্যাস্তও কিন্তু দারুণ মায়াবী। আকাশে রঙের খেলা, সাথে মেঘেদের আনাগোনা, এটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় কিন্তু এই ভিউ পয়েন্টে ছিল। গুড মর্নিং, আজকে সকালটা শুরু হলো এক কাপ চা দিয়ে। আজকে আমরা রাঁচি থেকে যাবো নেতারহাট, আর সাথে লোড ওয়াটারফলসটা দেখবো। তো আজকে আমি এরকম একটা ড্রেস পরছি, যদিও ড্রেস যাই পরি, উপরে রাইডিং জ্যাকেট সব পরা থাকবে, কিছু দেখা যাবে না। তো চলো, আপাতত আমাদের এখানে মোটামুটি একটু মেসি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে। এইবার আমরা জাস্ট বেরিয়ে পড়বো। এখন বাজে সকাল 6টা, 6:30। তো চলো, রাস্তায় দারুণ দারুণ ভিউ পাবো শুনলাম, কারণ আমাদের সাথে একজন যে আছে সে এখানেরই, তো সে বললো রাস্তায় দারুণ ভিউ পাওয়া যাবে। তো চলো, তোমাদের সাথে পুরো ভিউটাই শেয়ার করবো, দেখতে থাকো। রাঁচি থেকে আমরা ক্রস করে এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি নেতারহাটের দিকে। আর এখন বাজে সকাল প্রায় 7টা। তো ওই যে আমাদের সামনে আরও দুজন রয়েছে। এটা রাঁচি সিটি, একদমই সিটির মধ্যে। তো চলো, আর একটু ফাঁকা জায়গায় যাই, তারপরে সেই জায়গাগুলো আরও সুন্দর লাগবে দেখতে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। নেতারহাট আর 85 কিলোমিটার। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করবো। সকালে ব্রেকফাস্ট করার জন্য দেখি এখানে কি পাওয়া যায়। আপাতত এখানের ফেমাস এখানের কিছু খাবার যদি পাওয়া যায়। ওরা এখনো কনফিউজ, আমি চলে এসেছি অলরেডি খেতে। ওয়েদারটা এখানের ভালো, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আগে যে বৃষ্টি হচ্ছিল, এখানে কিন্তু বৃষ্টিটা নেই। আজকের ব্রেকফাস্ট এটা সকালের, আর এটা আমরা এখন নেতারহাট যেতে করেছে একটা দোকান, আর এটা হচ্ছে চালের ধোসকা নাকি ধোসকা আর কি একটা বললো, আর এটা হচ্ছে কচুরি, এটা ছাতুর, আর এখানে রয়েছে একটা মিক্স সবজি বললো। তো আর এটা হচ্ছে সবজি। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট, এটা নতুন, তো খেয়ে দেখি কেমন লাগে। চাটনি স্পাইসি, ইয়ে স্পাইসি টেস্ট আচ্ছা, এইটা অমিতা খেতে পারো। অন্যরকম কাঁচা রসুন সাথে কাঁচা পেঁয়াজ, ভালো লাগছে বেশ তরকারিটা খেতে, আর এটাও ভালো খেতে। একটা দারুণ ব্রেকফাস্টের পর আবার আমরা বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টটা জাস্ট দারুণ ছিল, একটা অন্যরকম কিছু খেলাম, অন্যরকম কিছু ট্রাই করলাম। আমার প্রথম থেকে ইচ্ছে ছিল এখানে এসে কিছু এখানের খাবার খাবো, আর খাবারের দামও খুব কম ছিল, 20 টাকা 30 টাকা, মানে আমরা 3 জন খেয়েছিলাম, তাতে 150 টাকার মতো বিল হয়েছিল, তাতে মিষ্টিও ছিল। তো প্রাইস অনুযায়ী খাবারটা বেশ ভালো ছিল। এখন চলেছি আবার নেতারহাটের দিকে। এখানকার ল্যান্ডস্কেপ তো তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে এত গ্রিনারি, আর যেহেতু মনসুন সিজন ছিল, এত সুন্দর সবুজ হয়ে রয়েছে, ঝাড়খণ্ড তোমাকে মুগ্ধ করবে। দারুণ ল্যান্ডস্কেপ ছিল। আমি এতটুকু সময় বোর হইনি যতক্ষণ আমরা গাড়িতে ছিলাম। বারবার মনে হচ্ছিল এই কিছু একটা মিস হয়ে যাবে হয়তো অন্য কিছুর দিকে খেয়াল করলে। দারুণ জায়গা। তো তোমরা অবশ্যই ঝাড়খণ্ড গেলে নেতারহাট একবার যেও। আমরা ঝাড়খণ্ডের নেতারহাট পার্টটাই কমপ্লিট করেছি, এরপরে আবার ঝাড়খণ্ড যাওয়ার ইচ্ছা আছে, কারণ এত সুন্দর জায়গা আমাদের মন ভরেনি। তো যাই হোক, আমি এখন আর বকবক করছি না, তোমরা এই ভিউটা এনজয় করো।
রাস্তাগুলো পুরো নর্থ বেঙ্গল, মানে আমরা যখন সিকিম গেছিলাম, আমাদের শিলিগুড়ি থেকে উপরের দিকে যখন উঠছিলাম, পুরো কিন্তু এরকমই একটা ফিল দিচ্ছিল। ঝাড়খণ্ড আমাকে সেরকমই একটা ফিল দেবে, অ্যাটলিস্ট নেতারহাট আসলে তো সেটা লাগবেই। এখান থেকে ভিউগুলো খুব সুন্দর আসছে, জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর পাহাড় উঠে যাচ্ছে, এই বিউটিটা সত্যি ভীষণ সুন্দর। পুরো সেই নর্থ বেঙ্গলের মতো বাঘ, প্রত্যেকটা মোড়ে মোড়ে বাঘ। এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়। আমাদের সাথে যে আছে ও বললো যে খুব সাবধানে, সবাই বলছিল নিচ থেকে যে নেতারহাট যেতে গেলে একটু সাবধানে গাড়ি চালাতে হয়। আর আমার কিন্তু সত্যি বলতে পুরো সেই নর্থ বেঙ্গলের ফিলিংসটা আসছে, পুরো সেম। এখান থেকে তো নিচের উপত্যকাটা দেখাতে পাচ্ছি না, মানে আসছে না ফোনে, কিন্তু সামনাসামনি উপত্যকাটা খুব সুন্দর লাগছে। ফেরার দিন আরও ভালো দেখতে পাবো। এখন যেহেতু এই সাইডটায় রয়েছে, আমাদের এই সুন্দর সফরটায় যারা সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করছে সে হচ্ছে এই ৩ টে গাড়ি। এটা ছিল আমাদের গাড়ি, এটা হলো নবনীতের গাড়ি, আর এটা হলো অমিতার গাড়ি। তো আমরা এই ৩ জনের জন্যই এত সুন্দর একটা জার্নি কমপ্লিট করতে পেরেছি। আর আমাদের একটা প্রবলেম হয়ে গেছিল, আমাদের যেহেতু রুম বুক আগে করা হয়নি, আমরা একটু সমস্যায় পড়েছিলাম, যার জন্য আজ আমরা লোধ দেখতে যেতে পারছি না। আমরা এসেছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। তো মনটা এতটাই খারাপ ছিল। এর আগে আমরা আরেকটা ওয়াটারফল দেখেছি ঘাগরি, বাট সত্যি কথা বলতে লোধটা দেখতে পাবো না ভেবে ওখানকার কোনো ক্লিপই নিইনি। মানে মন এতটাই খারাপ, জাস্ট গেছি, ঘুরে চলে এসেছি। তারপরে এসছি আমরা এখানে সানসেট দেখতে। এটা সানসেট ভিউ পয়েন্ট। আসলে রুমের খুব ক্রাইসিস হয়ে গিয়েছিল, রুম পাওয়া যাচ্ছিল না। রুম খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে আমরা সমস্ত মন খারাপ ভুলে ভাবলাম যেটা আছে সেটাই দেখি। এখানে আমরা এখন ওয়েট করছি সানসেটের জন্য, কিন্তু মেঘ বারবার সূর্যকে ঢেকে দিচ্ছে, কিছুতেই সানসেটটা ভালো মতো দেখা গেল না। তো যাই হোক, এখান থেকে সানসেটটা দেখে আমরা এখানের একটু তেলে ভাজা খেয়ে এখন বেরোচ্ছি। সানসেট ভিউ পয়েন্ট থেকে ফিরছি, যেহেতু সানসেট দেখতে গেছিলাম তো রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে, তবে প্রচুর গাড়ি আছে এখানে। আজকে মানে এত লোক এসেছে, পুরো ভিড় হয়ে গেছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সানসেটটা খুব ভালো দেখা যায়নি, কারণ ক্লাউডি ছিল ওয়েদার পুরো। কিছুক্ষণ দেখা গেছে, তারপরে মেঘের আড়ালেই সূর্য ঢেকে গেছে। তো যাই হোক, এখানে যেখানে সানসেট ভিউ পয়েন্টটা দেখতে এসেছিলাম সেটা কি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট নাম রয়েছে। আর ওটার পেছনে একটা স্টোরিও রয়েছে, যে এখানে যে রাজার রানী ছিল, তার রাজার রাজকন্যা ছিল, সে একজন কে ভালোবাসতো, যে হয় না পশুপালন, যে পশু টশু চড়ায়, সেরকম একজনকে ভালোবাসতো। তো তাকে মেরে দেওয়া হয়েছিল যখন রাজা জানতে পারে। সেই ছেলেটিকে মেরে দেওয়ার পরে তো যে ম্যাগনোলিয়া যে ছিল, সে পুরো ঘোড়া নিয়ে এসে ওইখান থেকে পুরো পাহাড়ের খাদে লাফ দেয়। তো তার জন্যই এই জায়গাটার নাম ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট, যেখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। আর সেটা দেখতে নাকি খুবই সুন্দর লাগে। আর ওখানে সেই তাদের স্ট্যাচু করা রয়েছে, সেগুলো তো ভিডিওতে তোমরা দেখলে। আর তার সাথে সেই ঘোড়াটারও স্ট্যাচু রয়েছে। তো আপাতত নেতারহাট যাচ্ছি। এখান থেকে আমরা আজকে রাতে আর কোনো প্ল্যান নেই, আমাদের একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে। আমরা কালকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছে। আমরা কালকে লোড দেখে হয়তো কালকে ফিরতে পারবো না, দেখা যাক, এখনও কিছু ঠিক হয়নি। আবার ফিরেও যেতে পারি। লোডটা আমরা দেখতে পারিনি, কারণ টাইমের জন্য এখানে বৃষ্টি হচ্ছিলো। তার মধ্যে আমরা যেহেতু রুম বুক করে আসিনি, এখানে প্রচুর রুমের জন্য প্রবলেম হয়েছে। আমরা রুম পাচ্ছিলাম না, রুম খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তখন প্রায় 3টে বাজে। তো তখন তো আর যাওয়া সম্ভব না, কারণ 4:30টার সময় লোড বন্ধ হয়ে যায়। আর লোদে যেতে গেলে নেতারহাট থেকে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগে, তাই আমরা আজকে যেতে পারিনি। মনটাও খারাপ যে লোডটা হয়তো না দেখেই বাড়ি ফিরতে হবে। দেখা যাক, যদি কোনো ওয়ে আউট বেরোয় তাহলে তো দেখতে পাবো, না হলে ফিরে যেতে হবে লোডটা না দেখেই। তো চলো দেখা যাক, আপাতত আশা করছি যদি কোনোভাবে ওয়ে আউট কিছু বার করতে পারি। আপাতত যাই, গিয়ে রেস্ট নেবো। সারাদিনের সেই সকালবেলা বেরিয়েছি, জার্নি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব কালকের পুরো দিনটা কি করলাম। তো আজ এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।